প্রিয় মুসলিম ভাইয়েরা আমার, আপনারা জানেন আমাদের দেশে হাদিস অস্বীকারী একটি গ্রুপ তৈরি হয়েছে মানুষরূপী। এদের কাছ থেকে সকলের একটু সাবধানতা অবলম্বন করা উচিত। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের দেশে শীতকালে বিশেষ করে আমরা জানি যে বিভিন্ন জায়গায় কুকুর বাচ্চা টাচ্চা দেয় বা একটু কুকুর ঘেউ ঘেউ করে, হ্যাঁ, ছোট ছোট কুকুর আমরা রাস্তায় দেখতে পারি। তো ইদানিং সেই কুকুরের সংখ্যা কমে যাচ্ছে। তো এটা কমে যাওয়ার কারণটা কি সেটা আপনারা কিছু আলোচনা শুনলেই বুঝতে পারবেন। সেটা আমি ভিডিওতে দিয়ে দিয়েছি, একটু পরে আপনারা শুনে নেবেন। তবে আমি এতটুকুই বলবো যে আজকের যে বিষয়টা আমি এই ভিডিওতে দিয়েছি, হাদিস অস্বীকারী মানুষ হইতে কুকুর সাবধান, সেটা নিশ্চয়ই আপনারা তাৎপর্য এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আমি আপনার পরামর্শ দিন ভাই, কুত্তার মাংস খাওয়া যাবে কিনা এই ছোট্ট প্রশ্নটা অ্যানসার দিয়ে যান। এই ছোট্ট প্রশ্নটা ভাই, এটা রিকোয়েস্ট ভাই, আমরা একটু এই মামুলি প্রশ্নটার অ্যানসার দিয়ে যান। কুত্তার মাংস খাওয়া যাবে কিনা? হালাল না? আপনি মনে হয় আজকে কুত্তার মাংস খাইছেন? আমার একটা কথা ছিল আমার যেটা মনে হয় না ভাই, কুত্তা, বেজি, শকুন, হ্যাঁ, এগুলোর ভাই মাংস খাওয়া যাবে কিনা ভাই প্লিজ? হ্যাঁ, সব খাওয়া যাবে। কোরআনের যদি মানার নিষেধ না থাকে ধন্যবাদ। আচ্ছা, আমাদের রুহুল আমিন ভাই বলছে খাওয়া যাবে। জি, ধন্যবাদ রুহুল আমিন ভাই। যাবে, সমস্যা কি? হ্যাঁ, কুত্তার মাংস খাওয়া যাবে। উনি গ্রিল করে খাইতে পারবেন। হ্যাঁ, পারবো। হ্যাঁ, পারবো। পারবে ইনশাআল্লাহ। পারবে রাশিদুল ভাই, উনি পারবে, খাইতে পারবে। ধন্যবাদ। ওনার সঙ্গে আর বোধহয় কথা বলার প্রয়োজন নাই। হ্যাঁ, ধন্যবাদ ভাই, আপনাকে তো ধন্যবাদ দেওয়ার জন্য তো। রজব আলী ভাই, কুত্তা, বিলাই, ইঁদুর, চিকা, স্যাঙ্গা এগুলো তো মানে খাওয়া যাবে, যেহেতু কোরআনে তো নাই, কি বলেন? আমি কুত্তা বিলাই, স্যাঙ্গা, চিকা, হ্যাঁ, বেজি, এগুলো তো খাওয়া যাবে, তাই না ভাই? আপনার রুচিতে লাগলে আপনি খাবেন, মানে তার মানে রুচি থাকে কি ভাই? ঠিক আছে, উত্তর পেয়ে গেছি। আচ্ছা কাউসার ভাই, কেউ কথা বলে না ভাই। কাউসার ভাই, শুধু আমার সাথে এটা, যেহেতু আমি যদি রুচি হয়, আমার যদি রুচি হয় আমি রুটি খাবো, আমার যদি রুচি হয় আমি বিরিয়ানি খাবো, আমার যদি রুচি হয় আমি পান্তা ভাত খাবো। উত্তরটা তো এরকমই দিচ্ছেন, তাই না? বার্গার খাবো, পান্তা ভাত খাবো। আমার রুচি হলে আমি বার্গার খাবো, নাহলে পান্তা ভাত খাবো, নাকি? উত্তরটা তো এরকমই নাকি, তাই না রজব আলী ভাই? হ্যাঁ ভাইজান। আচ্ছা, তাইলে মানে এখন থেকে প্রমাণিত হইলো যে রজব আলী সাহেব বা রজব আলী সাহেবের মতো যারা আছেন তারা হলো কুত্তাখোর, মানে বিড়ালখোর, স্যাঙ্গাখোর, চিকাখোর, ইন্দুরখোর।